হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সেন্টেন্স নিয়ে আজকে ক্লাসে আমি উপস্থিত হয়েছি। যে সেন্টেন্সগুলি ইংরেজি বলার ক্ষেত্রে খুবই প্রয়োজন, যেগুলি আমরা প্রতিদিন ব্যবহার করি, এবং এই সমস্ত বাক্যগুলি যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে। ফলে এই ধরনের কিছু সেন্টেন্স আমি আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 5টি সেন্টেন্স আমি বলে লিখেছি। সেন্টেন্সগুলো একটু পড়ে নেবেন। নিজের কাজ নিজে করুন। নিজের কাজ নিজে করুন। বাড়িতে কি কেউ আছেন? আপনার ভাষা সংযত করুন। এটা হালকাভাবে নেবেন। যেমন কর্ম তেমন ফল। প্রথম বাক্যটি আলোচনা করব যে আমরা অনেক সময় যে নিজের কাজ কোনো সময় নিজেকে করতে হয়, বা নিজের কাজ না করে অন্যকে আমরা দায়িত্ব দিই। ফলে অনেকে বলে যে নিজের কাজ নিজে করুন। এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? চলো দেখি। হেল্প ইয়োর সেলফ। হেল্প ইয়োর সেলফ, নিজের কাজ নিজে করুন। আমরা এইভাবে বলতে পারি, হেল্প ইয়োর সেলফ, নিজের কাজ নিজে করুন। আমরা অনেক সময় কোনো বাড়িতে যখন আমাদের কোনো প্রয়োজন হয় তখন আমরা বলি যে বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? এইভাবে আমরা প্রশ্ন করি। তাহলে এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? চলুন দেখি। ইজ দেয়ার এনিওয়ান at home? Is there anyone at home? বাড়িতে কি কেউ আছেন? এইভাবে আমরা বলতে পারি, is there anyone at home? অনেক সময় অনেকে গালিগালাজ করে, সেই সময় আমরা বলতে পারি যে আপনার ভাষা সংযত করুন। তাহলে আপনার ভাষা সংযত করুন, এটা আমরা কিভাবে বলবো? চলুন দেখি। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে আপনার ভাষা সংযত করুন। এইভাবে আমরা বলতে পারি। কেউ গালিগালাজ করলে, মুখের ভাষা খারাপ করলে আমরা এই সেন্টেন্সটি বলতে পারি যে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। অনেক সময় কিছু ব্যক্তি হঠাৎ করে রেগে যায়, বা কোন একটা বিষয়কে খুব কঠিনভাবে ভাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হালকাভাবে নেবেন। হয়তো আপনি একটা বিষয় বলছেন, সেটাকে নিয়ে সে আকাশ পাতাল সে ভাবছে, সে কঠিনভাবে সেটাকে গ্রহণ করছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন এটা হালকাভাবে নেবেন। তাহলে এটা হালকাভাবে নেবেন, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? টেক
ইট ইজি, টেক ইট ইজি, টেক ইট ইজি, এইভাবে আমরা বলতে পারি যে এটা হালকাভাবে নেবেন। নিচে যে শেষ যে বাক্যটি, যেমন কর্ম তেমন ফল, এ কথাটা প্রায় বলে থাকি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদের প্রবলেম ফেস করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, ইংরেজি ক্ষেত্রে কি বলবো? খুব সুন্দর একটি বাক্য, অ্যাজ ইউ শো you reap, as you sow reap, as you sow you reap। তার মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এই সেন্টেন্সটির মধ্য দিয়ে আমরা বলতে পারি। তাহলে এই 5টি সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, ফলে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে 5টি সেন্টেন্স আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এবং তাহলে কি হবে, আমাদের যে ইংলিশ বলার ক্ষেত্রে যে আমাদের যে জড়তা, সেটা আস্তে 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 সেটা কেটে যাবে। তো আমার ক্লাস আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, এবং কি বিষয় নিয়ে ক্লাস করলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। সেই কমেন্ট অনুযায়ী আমি ক্লাসের ব্যবস্থা করব।